নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? জয়ের সংসারের আরও একটি নতুন ব্লগে আবারও সবাইকে স্বাগত জানাই। ঘুম থেকে উঠে সকালে কিছুটা কাজ করে নিয়েই বাসি জামা ছাড়ার পর যেটা আমার কাজ থাকে সেটা হচ্ছে এই মা মনসার মন্দিরটা একটু জল দিয়ে ধুয়ে দেওয়া। আজকে বেশ ঝলমলে রোদ্দুর বেরিয়েছে, তাই মেজাজটাও বেশ ফুরফুরে। শীতকালে এরকম ঝলমলে রোদ্দুর না হলে ভালো লাগে? তোমরাই বলো। বেশ কয়েকদিন যাবৎ আকাশ তো পুরো মুখ ভার করেছিল, রোদ্দুরে দেখাই পাইনি। বেশ অনেক দিন পর এরকম ঝলমলে রোদ্দুর দেখে মনটা একদম দারুণ হয়ে গেল। তারপরেও এই তো উপরে জলটা দিয়ে এসে ঠাকুরের জায়গায় এখানে দেখি মা করেছেন চা। তবে আজকে কিন্তু দুধ চা না, বর্মশায়ের একটু অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে কদিন, ওই জন্য আজকে সকলের জন্যই চা বরাদ্দ। ওই জন্য চার সঙ্গে খাচ্ছি রুটি ভাজা। রুটি ভাজা দিয়ে চা খাচ্ছি, আর এদিকে আমার বাবাই বসে বসে ওর মতো কথা বলছিল। আর আমার ক্যামেরা অন থাকলেই ও তো ক্যামেরার দিকে তাকিয়েই থাকবে। তো এই তো আমিও খেয়ে নিলাম আজকে চা আর রুটি। আসলে আমি আজকে শেষে পড়ে গেছি, মা আর বর্মশাই খেয়ে চলে গেছেন। চা তো খাওয়া হয়ে গেল, আবারও লেগে পড়েছি কাজে। এই তো জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিচ্ছি ছাদে। আসলে না, মানে গতকালের কদিন ভরে জামা কাপড়ও সব জমে যাচ্ছিল, ওই জন্য এমন জায়গায় ক্যামেরাটা আজকে রেখে ফেলেছি, তোমরা ঠিক করে দেখতেই পাওনি। আর এদিকে আমার জামা কাপড় মেলে দিয়ে চলে এসেছি এই যে অগোছালো বিছানাটাকে একটু সভ্যভদ্র করব বলে। এই তো ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে নিচ্ছি। আজ আর বালিশ গোছাতে কিন্তু বসিনি, আজকে তোমাদের সঙ্গে এই ব্ল্যাঙ্কেট গোছাতে গোছাতেই আজকের বিছানা তোলাটা শেয়ার করলাম। তো কি করব বলো, সারাদিনের কাজকর্ম শেয়ার করি। আমার মতো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির বউয়েদের এই তো কাজ থাকে, সকাল থেকে রাত অবধি একই কাজ। তো যাই হোক, এখানে দেখো বিছানা গুছিয়েই বসে পড়েছি ছেলেকে একটু পড়াতে। কেননা ছেলের এখন বড় বড় সব যে ওয়ার্ডগুলো আছে সেগুলো সব মুখস্থ করতে হবে, ওই জন্য ওকে একটু বেশি পড়াশোনার দিকে ধ্যান দিতে হবে আমাকে। তারপরে এই তো ঘরটা মুছে নিয়ে সব বাসনগুলো জল বুলিয়ে এই তো আমি খেতে বসে গেছি মুড়ি। আর একটা কি কথা জানো তো, মুড়ি ছাড়া কিন্তু আমি থাকতে পারি না। মুড়ি আমাকে না খেতে দিলে যেন মনে হয় সারাদিন আমি কিছুই খাইনি বা কিছুই খেতে দেয়নি। আর এই তো মুড়ি খেয়ে নিয়ে চলে এসেছি স্নান সেরে, এসেই বসে পড়েছি পুজো দিতে। আজকে বললামই রোদ্দুর দারুণ হয়েছে, তবে স্নান করতে গেলে যেরকম ঠান্ডা লাগে সেরকমই কিন্তু ঠান্ডা লাগছে। যতই রোদ্দুর বেরোক ঠান্ডাটা কি আর গেছে? কবেই যে যাবে, যেন ভালোই লাগে না। তারপরে এই দেখো বসে পড়েছি রান্না করতে। আর আজকে যেহেতু দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, আর আমাদের এখানে না অনেক ক্লাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন মানে পালন হয় আর কি। তো ওই জন্যই আমাদের এখানেই সব বাজি ফাটানো, তারপরে আরও মাল্যদান এই সমস্ত কিছু হয়। তো সেইগুলোই আমার শাশুড়ি মা, তারপরে আমার ছেলে সবাই গেছে দেখতে। আর এদিকে আমি একটু রান্নাটা এগিয়ে রাখছি। আর আজকে মঙ্গলবার নিরামিষ, ওই জন্য সেরকম রান্নাবান্না আজকে নেই। আজকে শুধু রান্না হবে সবজি ডাল আর আলু ভাজা। নতুন আলু পোস্ত দিয়ে ভাজা খেতে কিন্তু বেশ লাগে, তবে সবজি ডাল হলেই কিন্তু আলু ভাজা না হলে জমে না। আর এই তো তার জন্যই কড়াইয়ের মধ্যে একটু তেল, তার মধ্যে ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন দিয়ে একটু হলুদ দিয়ে এই তো ভালো করে আগে থেকে মা সিদ্ধ করে রেখেছিলেন আলুটা, তো সেই আলুটা দিয়ে এবারে একটু এপিট ওপিট সুন্দর করে ভেজে নিলে রেডি হয়ে যাবে আলু ভাজা। গোল গোল আলু ভাজাটাই আমার বাড়িতে বেশি হয়। আর এই যে আজকে রান্নাবান্নাও এই যে দেখে নাও, আলু ভাজা পোস্ত দিয়ে, সে পোস্ত খুঁজে পাবে না তবুও পোস্ত দেওয়া। আর এই তো সবজি ডাল হয়েছিল, শিম ভাজা। সবজি ডালের মধ্যে সবজি বেশি, এই রকম ডাল খেতে কিন্তু আমার বেশি ভালো লাগে। আর আমার সাথে সাথে আমার বাড়ির সবাই মোটামুটি এই ডালটা পছন্দ করে, তবে আমার শ্বশুরমশাই আর ছেলে ছাড়া। ছেলে তো সবজি একদমই খায় না। আর এই যে আমার বাবাই বসে আছে, আর আমরা যখন খাচ্ছিলাম অনেকটা দেরি হয়ে গিয়েছিল, কেননা বর্মশাই গিয়েছিল একটা ইলেকট্রিকের কাজে, আর আসতে বেশ 2:45 মতো বাজছিল তখন খাচ্ছিলাম। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে একটা সময়ের খাওয়া দাওয়া না শেষ করতে করতে আর একটা বিকালের খাওয়া শুরু, প্রস্তুতি শুরু করে দিয়েছি। আজকে প্রথম হবে এই শীতে মটরশুঁটির কচুরি, এই জন্যই পুরটা বানিয়ে রেখে দেবো আর কি। তো প্রথমে সর্ষের তেল দিয়েছিলাম, তার মধ্যে মটরশুঁটিটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেইটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ চিনি দিয়ে নিয়েছি, দিয়ে এবার ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আদাটা দিতে বলতে ভুলে গেছি।
এই তো সব কিছু ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো হচ্ছে ভাজা মশলা। তো এই ভাজা মশলার মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা যেমন ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ। এগুলো সব শুকনো খোলায় নেড়ে আমি এরকমভাবে মশলা বানিয়ে রাখি। আর এক হাতে যেহেতু ভিডিওটা করছি আর এক হাতে তোমাদের সঙ্গে মানে রান্নাও করছি, ভিডিও করছি, ওই জন্য কড়াটা ধরার সময় মানে সুযোগ পাইনি, ওই জন্য কড়া নড়ছে। তো যাই হোক, এখানে পুরটা আমার একদম রেডি। তো ইয়াম্মি খেতে হয় এই পুরটা। তো এই বছরের প্রথম কচুরি বলে কথা, দারুণভাবেই বানাতে হবে। তো এই তো পুরটা রেডি করে নিয়েছিলাম আর এখন সন্ধে হয়ে গেছে বন্ধুরা। তো এই যে আমাদের কচুরির সঙ্গে খাওয়া হবে হচ্ছে এই টমেটোর চাটনিটা। এর মধ্যে একটুখানি মানে খেজুর ছিল অল্প, খেজুর দিয়ে বানিয়েছি আর বাতাসা দিয়ে যেহেতু করেছি, দেখতে তো ইয়াম্মি লাগছে। চলো, কতদূর কি শেয়ার করতে পারবো জানি না, তবে শুরু তো করেছি। এখানে ময়দা মেখে নিয়েছিলাম, অল্প তেল আর একটু চিনি, নুন দিয়ে আর ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে মেখেছি। এই তো ময়দাটার মধ্যে পুরটা ভরে নিচ্ছি। তো এইভাবে পিঠের খিলির মতো পাতলা করে নিতে হবে, বাটির মতো। তার মধ্যে পুরটা দিয়ে একটু মানে স্প্রেড করে দিতে হবে। দেওয়ার পর এই যে এরকম পিঠের মানে বোঝানোর মতো করে দুপাশটা মুড়ে দিলেই রেডি হয়ে যাবে পুর। এইভাবে পুরটা বানালে খুব একটা ফাটে না, তবে অনেক চাপ দিয়ে বেলতে গেলে কিন্তু ফেটে যাবে। যদি এইভাবে পুরটা দিয়ে হালকা হাতে গোল গোল করে বেলা হয়, একদমই ফাটে না। তবে তাড়াহুড়ো করছিলাম বলে বেশ অনেকগুলো আমার ফেটে গেছে। আর এখানে এই যে অল্প তেল দিয়ে দিয়ে ভাজছি। আর যদিও এই এত তেলে আমি ভাজি না, আসলে শ্বশুরমশাইকে আমি দিয়েছিলাম আর একটু অনেক তাড়াতাড়ি করছিলাম বলে ওই জন্য একটু তেলটা বেশি দিয়ে ভেজে নিচ্ছিলাম। আর এই তো দেখো প্রত্যেকটা মোটামুটি ফুলছে। আর চলো এরকমভাবে প্রত্যেকটা ভাজতে থাকি, তো দেখবে কেন আমি তোমাদের সঙ্গে ঠিক ঠিক করে শেয়ার করতে পারি না। এই তো দেখো তোমরা, ভাজা তো হচ্ছে, অনেক কষ্ট করে শেয়ার করছি। জানি না কবে একটা স্ট্যান্ড কিনতে পারবো, ভীষণ একটা মানে প্রবলেম হচ্ছে। তো এই যে প্রত্যেকটাই মোটামুটি ফুল ছিল আর আমি ভীষণভাবে ওয়েট করছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ কি অবস্থা আমার স্ট্যান্ডের, ওই জন্য আর কিছুই শেয়ার করিনি, একদম খাওয়ার পাতে চলে এসেছি। বললামই কচুরির সঙ্গে আমাদের আলুর দম কেউ খুব একটা পছন্দ করে না, খাওয়া হয় এই চাটনিটা, যেটা দিয়ে কচুরিটা খেতে জাস্ট ওয়াও লাগে। তো এই জন্যই চাটনি আর কচুরি আজকে রাত্রিরের 23শে জানুয়ারির আর কি ডিনার। তো এই তো আমি ঠান্ডায় জড়সড় হয়ে খেতে বসেছি। মানে চলো তাহলে খেয়ে নিই। দারুণ দারুণ হয়েছিল মোটামুটি। তো তোমাদের বাড়িতে কি কচুরি এখনও পর্যন্ত হয়ে গেছে বলে কিন্তু একটা কমেন্টে জানাবে। আর তোমরা কেমন ভালোবাসো এই কচুরি খেতে, তাও একটা কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও বলো। তো আমার ভিডিও যদি ভালো লাগে বরাবরের মতো একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, প্লিজ প্লিজ প্লিজ। দেখা হবে খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা। আর এখন এই যে মা ছেলে মিলে ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকে পড়ি, প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা। টাটা, গুড নাইট।